সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও ভিডিও চলে আসলাম আমাদের হান্নান ভাই। কথা একেবারে কম বলবো, আজকে কি কি কালেকশন থাকতেছে আমাদের হান্নান ভাই বলবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। ভাই আজকে ছাগল কি কি ছাগল দেখাবেন? আজকে হিউজ পরিমাণে কালেকশন, আচ্ছা প্রায় 14 প্রজাতির সব জাতের ছাগল আছে পর্যাপ্ত পরিমাণে। 100-200 ছাগল দেখানো হবে আচ্ছা। টোটাল। আর বিশেষ করে গত সপ্তাহে আমি কৃমির ডোজটা করার কারণে আচ্ছা, ছাগল আমি কমই সেল করেছি। গত সপ্তাহে কি কৃমির ডোজ করার পরে আপনার 2 দিন পর থেকে লিভার টনিক জিঙ্ক দিছি, হেপাভিটা ইনজেকশন করছি, সব টোটাল কমপ্লিট আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রে আপনার মোটামুটি ডোজগুলো সব কমপ্লিট হলো, টোটাল ডোজ কমপ্লিট হলো। এবং এই কৃমির ডোজ করার পরে যা দেখতেছি 3 থেকে 4 দিনের মাথায় থেকে প্রায় 2-3 দিনের মধ্যে প্রায় আমার 40টার মতো ছাগলকে ব্রিডিং করানো হয়েছে। এত দ্রুত হিট হয়েছে সব। আচ্ছা 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 আচ্ছা, এই হলো বিষয়। তো যাই হোক, আজকে দেখাবো এবং এই সপ্তাহে পরিপূর্ণ আমি বাসায় থাকবো। যারা আসবেন সবাই আসেন, এসে সরজমিনে কেনা বেচা হবে। আমি গত সপ্তাহে মানে ওইভাবে সময়ও দিতে পারি না। হ্যাঁ, প্রচুর ফোন ঢুকছে ভাই, ফোনই ধরতে পারি নাই গত সপ্তাহে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব চাপের মুখে ছিলাম, বিভিন্ন সাইটে পুকুরে মাছ টাছ তোলালি আরো অন্য কাজ কাম দিয়ে। আচ্ছা, তো যাই হোক, আজকে দেখানো হোক। জি জি, আর দেখানোর শেষে আরো কিছু কথা আছে, সে কথাগুলো বলবো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে পাঠা দেখাবো আপনাদেরকে কিছু, মোটামুটি তোতাপুরি, বিটল, হরিয়ানা, বারবারি, বয়ার জাতের আরো অনেক জাতের পাঠা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। অনেক ভালো ভালো কোয়ালিটি কিছু পাঠা আছে। আর আমাদের হান্নান ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানার খামারপাত্র এলাকায় ওনার ছাগলের খামারটি অবস্থিত। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, বিস্তারিত কথা বলে নেবেন। এটা কি ছাগল ভাই? এটা একটা বিটল ছাগল, ছাগল, নাগরা বিটল। দেখেন কত হাই কোয়ালিটি, ভরপুর গাব। আচ্ছা দেখেন, 4 মাস প্লাস প্রেগনেন্ট। 4 মাস প্লাস। জি জি জি, আচ্ছা, এই তো ফুল প্রেগনেন্ট। তাহলে ফুল প্রেগনেন্ট। জি, ফুল প্রেগনেন্ট। চলে আসেন, এগুলো আসে দেখে শুনে কথা বলতে হবে। এই যে দর্শকদেরই বলতে হবে, আমার বলা দরকার নেই। দর্শকেরাই বলবে যে ছাগলের চেহারা কি পরিবর্তন হয়েছে কিনা আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা ছাগল ইনশাআল্লাহ চেহারা পরিবর্তন হবে। অনেকে বলে শীতে ছাগলের চেহারা নষ্ট হয়, এই সেই। আমার ছাগল প্রত্যেকটাই যে প্রেগনেন্ট হয়েছে, প্রতিটা ছাগল চেহারা চেঞ্জ আল্লাহর রহমতে। দেখেন, জি, মন থেকে বলেন প্রত্যেকটা ছাগল চেহারা চেঞ্জ হয়েছে কিনা আল্লাহর রহমতে। প্রত্যেকটা ছাগল চেঞ্জ হয়েছে। এই যে ছাগলটা হাড্ডি ছাগল ছিল, জি, দেখেন আল্লাহর রহমত পরিপূর্ণ হওয়ার মধ্যে ইনশাআল্লাহ। এগুলো স্ক্রিনশট দিবেন, দিয়ে সহজে আসবে। একটা ছাগল এগুলা খুব হাই কোয়ালিটির, হাই গেটআপের ছাগল। এগুলো আসে সরজমিনে আসে দেখে কথা বলতে হবে। এক একটা ছাগল দেখেন, জি, ঘোড়ার মতো লম্বা প্রায়। এই যে দেখেন দেখেন, যেমন দুধের পান তেমন সুন্দর। জি, অনেক সুন্দর সুন্দর চকচকে ছাগল। হ্যাঁ, জি জি, আসে দেখে শুনে কথা বলতে হবে। সুস্থ সবল ছাগল এখানে পাবেন, দেখে নিয়ে যাবেন। এটাও কিন্তু 100 বিটল। আচ্ছা, বুঝছেন, দেখেন দুধ সবগুলা বান্ধে দুধ বাড়াই, 3টা বাড়ে না ভাই। এবং ছাগল কিন্তু ইয়াং, একবারই বাচ্চা দেওয়া। দ্বিতীয় আবার বিট হলো গত সপ্তাহে। আচ্ছা, এই দেখেন, এটা সাদা কালারের বিটল, সাদা কালার, ফুল সাদা। আচ্ছা, একদম ফুল সাদা, ফুল একদম পিওর বিটল। কিন্তু এটা কিন্তু যমুনা পারি না, অনেকে ভাবে যমুনা পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অরিজিনাল বিটল এটা। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন, এই দেখেন, জি, দেখার মতো একটা বিটল। আচ্ছা, সর্বোচ্চ সুন্দর, বিগ সাইজ। এগুলো বিগ সাইজ, বড় সাইজ। অনেক আগেকার ছাগল। জি, এই ছাগলটা প্রেগনেন্ট মিস্টেক করেছিল, পরবর্তীতে আবার প্রেগনেন্ট হয়েছে ওইটা। এই যে, আচ্ছা, কালারিং সর্বোচ্চ, দাঁতেই নাই, অদাতা। হ্যাঁ, অদাতা ছাগল। আচ্ছা, খুব সুন্দর সুন্দর। জি, ছাগল আমরা দীর্ঘদিন ছাগল রেখে বেচা বিক্রি করি। ছাগল আমরা যে সপ্তাহে দেখাবো, সপ্তাহতেই ছাগল বিক্রি করতে হবে কোনো মানে নাই। আমার কথা, আমি ছাগলগুলোকে প্রেগনেন্ট কনফার্ম করব, সম্পূর্ণ ডোজ কমপ্লিট করব, তারপরে বেচা বিক্রি। আমার অত তাড়াহুড়া নেই। রানিং মাল বেশি না কেন, রানিং মাল বেচলে যাকে দিব তার ছাগলও সে মারা যাবে, তার মনটাও খারাপ হয়ে যাবে, মানে সব সাইডটা নষ্ট হয়ে যাবে। ছাগল পালার প্রতি তার মানে বিতৃষ্ণা এসে যাবে, যার কারণে আমরা রানিং ছাগল বিক্রি করি না। জি, তাছাড়া ইচ্ছা করলে প্রতি সপ্তাহে 200-400 পিস করে ছাগল এনে দিতে পারি, কোনো বিষয় না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি নিজে কারো ক্ষতি করবো না, আমারও ক্ষতি কেউ করবে না। জি জি, ঠিক আছে। এটাও একটা বিটল, এই যে দেখেন কত বড়, ফার্স্ট ক্লাস। জি, এই যে বিটল, প্রত্যেকটাই দেখেন, এটা একটা কত সুন্দর। জি, প্রত্যেকটা মাল দেখার মতো আল্লাহর রহমতে। এই যে প্রেগনেন্ট কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ, হয়ে গেছে না? দেখুন একদম দেখেন, প্রায় 40 উচ্চতা, এটা 40। আচ্ছা, আবার এই দেখেন কালারিং কি সুন্দর। জি, মানে রূপের রাজা এগুলা, ঠিক আছে, দেখেন রূপের রাজা এগুলা। যদি কোনো ভাই বলে একসাথে 10টা ছাগল একটা পাঠা মিল করে নিব, তারা যেন স্ক্রিনশট দিয়ে দাম দর আমার সাথে ফাইনাল করে কথাবার্তা বলে নিতে পারবে, কোনো বিষয় না। কিন্তু আসতে হবে ভাইয়া, জি, আমার এখানে আসতে হবে, না আসে ফোনে দাম দর করা ঠিক হবে না। জি জি, সরজমিনে আসবেন। এই দেখেন সর্বোচ্চ সুন্দর। আচ্ছা, এই ভালো প্রেগনেন্ট মিস্টেক করছে, আল্লাহর রহমতে এখন প্রেগনেন্ট কনফার্ম। হ্যাঁ, কনফার্ম প্রেগনেন্ট, পেট দেখে বোঝা যাচ্ছে, নামে গেছে। হ্যাঁ, পেট নামে গেছে। এই হলো বিষয়। পরিচর্যা করলে আপনি, অনেকে বলে যে ছাগল বুড়া, ছাগল কোনোদিন বুড়া হয়? জি,
ছাগল বুড়া হয়, দুই একটা ছাগল বুড়া হয় যাদের দাঁতটা একবার আউট হয়ে যায়, কোনো কিছু থাকে না, খালি বুড়া মানুষের মতো মুসলা থাকে, ওগুলো ছাগল বুড়া। জি জি। দাঁত যার 8টা তাই বুঝতে হবে যে ছাগল পরিপূর্ণ যুবক ছাগল। জি জি। ছাগল কোনোদিন বুড়া হয়? তারপরে তো দাঁত ছাড়া ছাগলগুলো বেশি বাচ্চা দেয়, আমি তো বগুড়া দেখাইছি। অনেক দিছে আমাদের এখানেও দেয়। বগুড়া আমি গিয়ে দেখাইছি। এই দেখেন যমুনাপাড়ি, এটাও প্রেগন্যান্ট যমুনাপাড়ি। এই দেখেন একটা শিরোহী ক্রস, আচ্ছা। পিওর না কিন্তু, পিওর না কিন্তু পিওরের মতনই, পিওরের মধ্যে অনেক সুন্দর। জি, এই দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখেন ছাগলটা সুন্দর। এই দেখেন একটা মুন্ডি ছাগল, অনেকে মুন্ডি ছাগল চাই। আচ্ছা, এটাও প্রেগনেন্ট কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে। এগুলো সিং হয় না কিন্তু, ঠিক আছে না, আর সিং হবে না, সিং হবে না, খাসি বাচ্চা হলে রেখে দিবেন এগুলো, হ্যাঁ বাচ্চা অনেক মাংস লাগে বেশি। অনেক সুন্দর। এই দেখেন এটা একটা ক্রস, শিরোহী ক্রস, শিরোহী ক্রস, অনেক সুন্দর। আচ্ছা, এই দেখেন একটা পিওর শিরোহী, এটা পিওর শিরোহী, দেখাই অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখেন ফার্স্ট ক্লাস, এই যে ফার্স্ট ক্লাস। আচ্ছা, এই দেখেন একটা ক্রস বিট, অনেক সুন্দর, দেখেন ক্রসটা কত সুন্দর, বড় সাইজ, অরিজিনাল কোনো বেলি নাই, এত বড়, এত হাইট, বডি ফিটনেস। এই যে একটা ছাগল দেখেন, এই ছাগলটা মনে হয় 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে, 20 দিনের মধ্যে বাচ্চা দিবে এটা। আর এই যে দেখেন বাচ্চাগুলো সব ভিতরে অনেক বাচ্চা, প্রায় অনেক বাচ্চা, 25 থেকে 30 পিসের মতো বাচ্চা আছে। বিটল বাচ্চা আছে, খুব সুন্দর সুন্দর, সব ধরনের বাচ্চা আছে ইনশাআল্লাহ। জি জি, দেখাই একটা না, ডন ভাই ছাগল ফুল প্রেগন্যান্ট। এটা বাচ্চা না হপন তো মনে হয় বিক্রি করবো না, এরকম একটা আশা। এই যে দেখেন পিছনে এটাও বান ছাড়তেছে বাচ্চা দেওয়ার জন্য, এটা ফুল একদম প্রেগন্যান্ট। হ্যাঁ, ফুল এই দেখেন যমুনাপাড়ি, প্রথম প্রেগন্যান্ট, এটা না প্লেন যমুনাপাড়ি, হ্যাঁ প্লেন যমুনাপাড়ি, অনেক সুন্দর, প্রথম প্রেগন্যান্ট এটা। এই দেখেন একটা গুজরি ছাগল, এই ছাগলটা বয়স আছে না? হ্যাঁ, এই ছাগলটা বয়স্ক ছাগল একটা। আচ্ছা, এই দেখেন একটা শিরোহী ছাগল, কি সুন্দর, চকলেট কালার দেখেন, হ্যাঁ চকলেট কালার, দেখার মতো সুন্দর। এই যে দেখেন এটা একটা শিরোহী ছাগল। আচ্ছা, আসেন। এই দেখেন একটা হরিয়ানা, ফার্স্ট ক্লাস হরিয়ানা, আল্লাহর রহমতে। বডি ফিটনেস মাশাআল্লাহ, বডি ফিটনেস, কালার, শিং, কান, সবকিছু মানে টোটাল, হ্যাঁ টোটাল সবকিছু মানে দেখার মতো আর কি। আচ্ছা, দেখেন সবকিছু দেখার মতো, এই যে কাছ থেকে দেখা দিলাম, দেখার মতো। ঠিক আছে, কালেকশন অভাব নাই ভাই, হ্যাঁ যতটুকু পারি দেখাচ্ছি, তারপর আপনি সহজে আসবেন। এটা একটা ক্রস, জি, এটা বিক্রি হয়ে গেছে, এক ভাই নিচে, গত সপ্তাহে বেঁচে দিয়েছি, টাকা দিচ্ছে, হয়তো আরো 2-1 দিন পরে নিবে। জি জি জি। এই যে এই দেখেন এই ছাগলটা 3 থেকে 4 বার প্রেগনেন্ট মিস্টেক করছে, এটা না এইবার প্রেগনেন্ট হয়ে পেটটা ছেড়ে দিচ্ছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবুরে মেওয়া ফলে ভাই, ধৈর্য ধরলে কেন হবে না, এই জিনিস কেন রিজেক্ট থাকবে বলে, থাকবে। এই ছাগলটা হয়তো বা নাও বাচ্চা নাও বিক্রি করতে পারে, এটা বাচ্চা হওয়ার পরে তারপর হিসাব করবো। আচ্ছা, এই দেখেন একটা জিবলা, আচ্ছা ছাইটন জিবলা, এটা একটা জিবলা তোতা না ভাই, এটা একটা জিবলা তোতা। দেখেন এই যে দেখেন সাদা একদম হাড্ডি হয়ে গেছিল ছাগলটা, ছেড়ে যাচ্ছে আল্লাহর রহমতে। হ্যাঁ, কি মিটেস করলে অনেক সময় সব মাল ছেড়ে যায় সব। এই দেখেন বডি দেখেন, এই দেখেন কত বড়, যেমন বডি তেমন সুন্দর, এগুলো অনেক হাই গেটআপের ছাগল, এগুলো কাছে আসে দেখে কথা বলতে হবে ভাই। আপনারা ওই যেন তেন ছাগল 30, 35, 40 হাজারের ছাগল আর জুম করে করে ভিডিওতে দেখায়, সপ্তাহের মাল পরে সপ্তাহে নাই, নতুন চালান কোথায় থেকে পাচ্ছে এগুলো? এগুলো কি ওনাদের নিজের খামারের মনে করেন আপনারা কি পাগল নাকি? জি জি, আপনাদের বুঝতে হবে যে এগুলো রানিং মাল, রানিং মালে বহুত ভেজাল, বর্তমানে বহুত সমস্যা। সুস্থ সবল দেখে শুনে যে খামার থেকে নেবেন, দেখে শুনে সুস্থ সবল জিনিস নেবেন, ঠিক আছে? এবং সরজমিনে আসে দেখে প্রমাণ করে জিনিস নিতে হবে, যে খামারে কেমন বিডার আছে, খামারে কেমন ছাগল আছে, কেমন কি আছে, A to Z সব বুঝবাজ করে নিতে হবে। আপনি না বুঝে অযথাই মনে করেন যার তার কাছ থেকে অনলাইনে নিচ্ছেন। আবার অনেকে বলে হোম ডেলিভারি কি? হ্যাঁ, হোম ডেলিভারি দেয়, যে সব পূর্ণ চলে না, ঠিক আছে? এগুলো পূর্ণ অফারে দেয় হোম ডেলিভারি, মানে এক কথায় যেসব পূর্ণ মানে নর্মাল নিম্ন শ্রেণীর ভালো কোনো পূর্ণ বা ভালো কোনো জিনিস হোম ডেলিভারি দিতে হয়, ওটা তো মার্কেটে চান্সই হয় না, মানুষ পাই না তো ওইটা, তাহলে হোম ডেলিভারি কি? আবার হোম ডেলিভারি এগুলো বোঝেন কিছু আপনারা? এগুলো পরিপূর্ণ চিটারি ধান্দাবাজি ব্যবসা, এগুলো বাদ দিয়ে সরজমিনে খামারে এসে কিনবেন। যে খামারে আসেন না কেন দেখে শুনে খামারের পরিবেশ পরিস্থিতি সব হিসাব নিকাশ করে দেখে শুনে জিনিস কিনবেন, ঠকবেন না ইনশাআল্লাহ। দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর দেখা দিচ্ছে, কালারগুলো দেখেন। এইসব কথা যদি বলি তা আবার অনেকে বলে হান্নান ভাই বেশি কথা বলে, অনেকে আবার কমেন্টস করে। জি জি, ঠিক আছে, জি। আবার ভুয়া আইডি থেকে অনেক কমেন্টস গত সপ্তাহে তো দেখছি আমি। হ্যাঁ, এই কমেন্টস এমন কি হতে পারে যে ভুয়া আইডি থেকে কমেন্টস কেন করা হচ্ছে? এই যে সব কথা বলি, এই সব নতুন নতুন ব্যবসায়ীরা এগুলো করায়, বুঝতে পারলেন? এক একটা ব্যবসায়ীর দালালের এগুলো করে। এটা জিবলা তোতা, ফার্স্ট ক্লাস জিবলা, 2.5-3 ইঞ্চি জিবলা বের হয়ে থাকে, কিন্তু আপনার খাচ্ছে তো এই জন্য জিবলাটা ওইভাবে বোঝা যাচ্ছে না। এই দেখেন,
জিবলা অনেকখানি জিবলা বের করে থাকে। এটাও প্রেগনেন্ট টিকে গেছে আল্লাহর রহমতে, পেট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কালার কম্বিনেশন দেখো সবগুলো একই রকম। এই যে একটা আছে, এটাও একটা ভালো সুন্দর কালারিং তোতা, ইন্ডিয়ান তোতাপুরি এটা। এই যে আরে বাপ রে, ছাগলটা মিস্টেক করছিল। আচ্ছা, এই ছাগলটা প্রেগনেন্ট এখন কনফার্ম হয়ে গেছে। এটা মিস্টেক করছিল, মিস্টেক করছিল। আচ্ছা, এটা বীজ দিছি, কনফার্ম প্রেগনেন্ট হবে ইনশাআল্লাহ, টিকে গেছে। হ্যাঁ। আচ্ছা, খাসি খাসি খাড়াই বিক্রি করবো না, খাসি কুরবানিতে বেচবো। কুরবানিতে বেচবেন না? খাসি অনেকে দাম দর করছে, জি, ঠিক আছে, কিন্তু বেচবো না, বেচবেন না। খাসি গত সপ্তাহে দেখেন তো, এই সপ্তাহে পরিবর্তন হয়েছে কিনা তাই দেখেন। আল্লাহ যদি বাছারকে সামনের সপ্তাহে আরো পরিবর্তন পাবেন, আরো পরিবর্তন দেয়। এটা বেচবো না। কুরবানিতে বড় আমার ষাঁড় গরু আছে, ষাঁড় গরু আর খাসি একসাথে সিস্টেম করে বেচে কিনা করবো, 2-4 মাস রাখি। না, খাসি আরো আমি বড় খাসি আমি নিজে আরো 2-4টা খাসি সংগ্রহ করে একসাথে অ্যাড করে এই 2-4 মাস রেখে সুন্দর করে পরিপূর্ণ যত্ন করে তারপরে একসাথে বেচবো কুরবানিতে। এটা কিন্তু 43 এর কাছাকাছি হাইটের খাসি, ঠিক আছে। আসে মাপে মাপ করে দেখে শুনে নেবেন, ঠিক আছে। আপনার চোখের সন্দেহতা থাকলে নিতে হবে না। আপনার ফিতে বেশি দাম না, ফিতা অল্প দাম। জি জি, একটা টেপ ফিতা কিনে নিয়ে আসে এই পায়ের কাঠি থেকে মাজার হাড্ডি পর্যন্ত মাপে কত ইঞ্চি উচ্চতা, এবং আপনারা ইচ্ছা করলে আমার এখানে স্কেল নাই, ওরকম পাশে রড মাপে স্কেল আছে, নিয়ে যে সেই স্কেলে ওজন করে নেবেন, কোনো আপত্তি নাই। এটা বর্তমানে 112 কিলো ওজন আছে লাইভ ওয়েট। 112? জি, 112। কিন্তু এটা টার্গেট আমার কুরবানি আস্তে আস্তে 150 কিলোর কাছে বানাবো আমি তারপরে। আচ্ছা আচ্ছা, বুঝছেন। যাক, এগুলো এই আমাদের দেখেন গত সপ্তাহের চাইতে এই সপ্তাহ পরিবর্তন হয়েছে কিনা? পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন হয়েছে ভাই, আল্লাহর রহমতে আরো পরিবর্তন হবে, আরো পরিবর্তন হবে। দেখেন কত বড় খাসি, আরো পরিবর্তন হয়ে গেছে, আরো পরিবর্তন হবে, সিনা হবে, একদম চড়া সিনা হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখেন। মানে পর্যাপ্ত পরিচর্যা করা হচ্ছে, হ্যাঁ, প্রচুর যত্ন করতেছে আল্লাহর রহমতে ভাইয়া। এই শীতকালে অনেকেই বলে, অনেকে অনেক কিছু বলে, অনেকে যত্ন নিতে পারে না, আমরা যত্নের ত্রুটি রাখি না। এটাও একটা খাসি দেখেন। আচ্ছা, এটাও খাসি, এগুলো মাংস লাগে প্রচুর। এটা একটা হরিয়ানা খাসি, হ্যাঁ, মাংস লাগে বেশি এগুলো। হ্যাঁ, এই দেখেন 2 দাঁত যে 4 দাঁত, এটা ফার্স্ট ক্লাস একদম। এটা 34-35 উচ্চতা, হ্যাঁ উচ্চতা আছে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু খাসি ফার্স্ট ক্লাস খাসি হবে, এটা রাখতে পারলে আরো ভালো হবে। এই যে বিডার, এটা জি বিটল, এটা বিক্রি হওয়া বিডার, কিন্তু আমার মনে হয় যার দেওয়া আছে তাকে মনে হয় আমি দিব না। আচ্ছা, কারণ 0.5% টাকা দিয়ে রাখছে, সে ডেট মিস্টেক করছে অনেকগুলো, আমার কিচ্ছু করার নাই। আর আমার কথা হচ্ছে, যারা বায়না করবেন 1 ডেট 2 ডেট 3 ডেট যখন মিস্টেক হবে, টাকা পরিপূর্ণ মার। আচ্ছা, টাকা পরিপূর্ণ মার, ওই টাকা কখনো আমি দিব না। আপনি হলে আমার সাথে কারবার করেন, না হলে করেন না, বুঝে সুঝে করতে হবে। জি জি, কারণ আপনি আমাকে বিপদে ফেলাবেন, বিপদে ফেলায় আপনি নিজে জিতবেন, এটা সম্ভব না। জি জি, ঠিক আছে। কারণ আমার ব্যবসা পবিত্র, ব্যবসা আমি পবিত্র রাখবো। জি, আপনার কথা ওয়াদা ঠিক রাখতে হবে, না হলে নাই। আচ্ছা, এই যে বিটল পাঠা না ভাই, এটাও বিটল পাঠা, খুব সুন্দর ডাব্বা কালারের। জি জি, বয়স কেমন আছে? সুন্দর। এইগুলা নিউ 6 দাঁত যে নিউ 8 দাঁত চলছে। আচ্ছা, আর নিম্ন 3 বছর ব্রিডিং করানো যাবে এখন, 3 বছর। আচ্ছা, এই দেখেন জিবলা তোতা, এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি পাঠা আমার। এটা বিডার আল্লাহর রহমতে পাঠা আবার পরিবর্তন হয়ে গেছে ভাইয়া, দেখেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে পাঠার। এই দেখেন মুখের ব্যান্ড, কালার, কাটিং সব। এটা অনেক বড় পাঠা, অনেক সুন্দর। জি, এটাও 43 উচ্চতা আছে। এটা 43 উচ্চতা, এটা অনেক বড় পাঠা। আচ্ছা, একদম ফার্স্ট ক্লাস। দেখেন না কত সুন্দর সাইজটা। এই অনেক বিগ সাইজ, কিন্তু এটা সর্বোচ্চ সুন্দর, কালারিং যেমন তেমন সুন্দর। জি জি জি। আচ্ছা, এই যে বিটল পাঠা, এই দেখেন বিটল পাঠা। আচ্ছা, ফার্স্ট ক্লাস বিট করে আল্লাহর রহমতে ভাই। হ্যাঁ, এটা বয়স কেমন ভাই? এটাও 4 দাঁত যে 6 দাঁত চলছে। 6 দাঁতের একটা বিটল পাঠা। এগুলো স্ক্রিনশট দিবেন, যেটা সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দিবেন। দাঁতটা দেখে লি একটু। আচ্ছা, না 4 দাঁত ভাই, 4 দাঁত। হ্যাঁ, এই যে 2 দাঁত তো বাকি আছে। 6 দাঁত, 6 দাঁত হচ্ছে তাহলে, 6 দাঁত, নতুন 6 দাঁত। আচ্ছা, আর একটি এটা কি পাঠা ভাই? এটাও বিটল, কিন্তু লাল চোখের। লাল চোখের। আচ্ছা, এই যে বয়ের পাঠা, এটা বয়ের। এই যে সিং টিং দেখেন সবকিছু। হ্যাঁ, এই যে বাবা কোন জায়গা উঠছে। আচ্ছা, এই একটা বিটল পাঠা দেখেন। আচ্ছা, একটা হরিয়ানা পাঠা। এগুলা বানাচ্ছে, এগুলা বিক্রি না। সেই চোখ ভাই, এগুলা বিক্রি না ভাই। এরকম চোখে ছাগল তো পাওয়া যায় না। মাথার শিং দেখেন, মাথার শিং, চোখ দেখেন, এর সাইজটাই মানে অন্যরকম। আমি একটা দেখাই, অন্যরকম ডিজাইনের পাঠা। এগুলা ঢাকা চোখের। একটু খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওই যে ও মারি দিয়ে মনে হচ্ছে। প্রচুর কালেকশন আছে আল্লাহর রহমতে, ছাগল, গরু, দুম্বা, ডরপার, জি আপনার সবকিছু আছে। কিন্তু আসতে হবে, সরজমিনে আসে দেখে শুনে নিতে হবে। আপনি অন্তত এই পরিবেশে আপনি আসলে যে আপনার কত ভালো লাগবে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। জি জি। আর আল্লাহ যদি বাচ্চারাকে অবশ্যই আমার এখানে আসলে আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ
ট্রিটমেন্ট কিভাবে রাখা, কিভাবে খাওয়ানো, কিভাবে কি A to Z সব বুঝাই দেবো, তাতে আপনাদের উপকার হবে, আমাদের কি, জি জি জি, আপনাদের উপকার হবে। এই দেখেন তোতাপুরি একটা পাঠা, এই দেখেন এটা কেমন বয়স যাচ্ছে ভাই? এটা 4 দাঁত যে 6 দাঁত চলছে, 6 দাঁত চলছে। এই যে দেখেন তোতাপুরি পাঠাগুলো সুন্দর, অনেক সুন্দর, ইউনিক। এই যে আরো একটি আছে দেখেন, এই যে আরো একটি আছে, এটা অল্প বয়সের, একদম অল্প বয়সের। হ্যাঁ দেখেন ব্যান্ড দেখছেন, জি জি জি, পাগলা করা ব্যান্ড। হ্যাঁ এই তো মোটামুটি। তো ছাগল আরো আছে প্রচুর পরিমাণে, কালেকশনের ঘাটতি নাই। দেখেন টানা পরিপূর্ণ একটা টানা দেখান পুরাটা, একটু দেখাই, কি সুন্দর দেখেন। আচ্ছা ছাগল আরো ভিতরে প্রচুর ছাগল আছে, দেখেন একসাথে তার অত ছাগল বান্ধার জায়গা নাই, বান্ধার জায়গা নাই, মানুষও লাগে অনেক বেশি। হ্যাঁ প্রচুর মানুষ লাগে, আল্লাহর রহমতে এর চেয়েও সুন্দর, ওর চেয়েও সুন্দর দেখেন ছাগল। জি জি, প্রত্যেকটাই দেখাই আমি আপনাদেরকে, সৌন্দর্যের ঘাটতি নাই। এই যে কালারিং সব প্রত্যেকটা, যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন, দিয়ে কথা বলে দিবেন। ভাই এটা চোখ দিয়ে পানি বাড়ছে, একটু ট্রিটমেন্ট দিয়ে দিন। এটা একটু চোখে ডব, চোখে ডব দিয়ে দাও। হ্যাঁ একটু ডব ময়লা টলে গেছে তো ওই জন্য কাজ হচ্ছে। এই যে আচ্ছা, এই দেখেন, এই দেখেন এটা সোনা ছাগলের রাজা এটা, বুঝছেন? পাঠা তো আবার পাঠা, এটা বিশাল একটা বিডার হবে ভবিষ্যতে, বিশাল একটা বিডার হবে। বেচতেছি না, বেচা যাবে না, 1 লাখ করে বেচবো না। দেখেন তো, দেখা শেষবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। অনেকে বলে যে ভাই আপনার এখানে ছাগলের দাম বেশি, অন্য জায়গায় ছাগলের দাম কম। ভাই জিনিসের দাম এটা তো বলে লাভ নাই। জি, একই ছাগল 1 লাখ টাকা, আবার একই ছাগল 50,000 টাকা, আপনার বুঝতে হবে। আর আমরা হিসাব ছাড়া বেচা কেনা করি না, হিসাবে বেচা কেনা করি। একটা ছাগলের সর্বোচ্চ 5-7 হাজার টাকা লাভ হলে যথেষ্ট, জি, বেশি লাভের প্রয়োজন নাই। ঠিক আছে, জিনিসের দাম, আমরা যে ছাগলটা 1 লক্ষ টাকা বেচবো, ওই ছাগলটা অন্য জায়গায় 1.5 লাখ টাকা বা 1,30,000 কিনতে হবে আপনাদের, এটা মনে রাখেন। জি, ঠিক আছে, এই বড় প্রতিষ্ঠান হলে আমি এই জিনিসটাই ফলো করি, যে যারই হোক, আমার হোক আর আরেকজনের হোক, যারই হোক না কেন, তার এই দুর্নামগুলো মানুষ করে অযথাই। ঠিক আছে, এটা করে লাভটা কি? জি, আল্লাহ যদি পিছে না ফেলে, আপনি কিভাবে এই দুর্নাম করে পিছনে ফেলাইতে পারবেন বলেন? কোনো লাভ হবে না তো। না। আর অনেকেই বর্তমানে প্রতারক চক্র ব্যবসায়ী নামছে, এরা আমাদের নাম দেয়া মনে করেন বহু রকম উল্টাপাল্টা কথা বলে বেচা বিক্রি করে। আমি বলবো যে আমি ছাড়া আমার যে মালগুলো আমি দেখালাম আপনাকে, একমাত্র এই মাল আমার কাছ থেকে যারা লেনদেন করছেন, শুধুমাত্র আমার কাছ থেকে, আমার সাথেই তারা যোগাযোগ করবেন। আপনি কোথায় কোন আত্মীয়, কোথায় কার সাথে লেনদেন করলেন না করলেন, সেটা আমার দেখার বিষয় না। আমার সাথে কে লেনদেন করছেন, আমার সাথে কথা বলতে হবে। কোনো 19-20 হলে সেটা আমরা পরিবর্তন করে দিই বা চেঞ্জ করে দিই, যদি আপনার সাথে ওয়াদা থাকে। আর ওয়াদা না থাকলে সেটা করা সম্ভব না। আর আমি এই চেঞ্জ করে দেওয়া ব্যবসাটাই বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি নন গ্যারান্টিড বেশিরভাগ কিনা বেচা করি বর্তমানে। গ্যারান্টিতে কিনা বেচা করি দুম্বা, ঠিক আছে, আর দুম্বাটা করব, দুম্বা এমন তেমন হবে, দুম্বা চেঞ্জ করে দেবো, সমস্যা নাই। কিন্তু ছাগলটা নন গ্যারান্টিড কিনা বেচা করবো। আপনি আসে দেখে শুনে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, আপনি আসে সম্পূর্ণ কিছু নিজে দেখে শুনে নেবেন। যদি ভরপুর গাব হয়ে থাকে সেটা আমি বলবো, কোনো সমস্যা নেই। ছাগল কোনো রিজেক্ট হয় না, ছাগল রিজেক্ট হয় দাঁত ছাড়া, দাঁত ক্ষয় হয়ে গেলে পরে তখন ছাগল রিজেক্ট হয়ে যায়। আর দাঁত 8টা হলেও বুঝতে হবে যে ছাগল নিউ। ঠিক আছে, এই হলো বিষয়, আসে দেখে শুনে নিতে হবে। এই হলো অবস্থান। দেশের পরিস্থিতি একটু খারাপ বর্তমানে, মানুষের অভাব অনটন চলছে। তাই বলে আপনারা ভাবেন না যে হান্নান ভাইয়েরাও যত অভাব অনটনই থাক, ছাগলের কমতি আছে, গারলের কমতি আছে, গরুর কমতি আছে, কোনো কিছুর কমতি নেই আল্লাহর রহমতে। আরও বৃদ্ধি হবে, আরও বৃদ্ধি হবে। কারণ আমার কথা, 6 মাস 1 বছর যদি আমার ছাগল বিক্রি না করি আমি, তাহলে আমার জন্য আরও ভালো। আমার এখানে এইসব ছাগল একটা করে ছাগলের বাচ্চা দিলে পরে ডবল খাদ হয়ে যাবে। কয় টাকা খাবে? ঠিক আছে না, কয় টাকা খাবে? চলেন একটু বাচ্চাগুলো, হালকা একটু বাচ্চাগুলো দেখাই দাও। বাচ্চাগুলো একটু দেখাই। এই যে এই ঘরে কিছু বাচ্চা আছে, আমি দেখাই আপনাদেরকে। বাচ্চা অনেকজন চান, বাচ্চা আছে, বাচ্চা দিয়ে ফেলবে না ভাই ছাগলটা? হ্যাঁ, বাচ্চা দিয়ে ফেলবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ভুট্টি গাব দিনে দিনে মনে করেন পেট ভার হচ্ছে, ওর বাচ্চা হলে যে কয়জন লাগবে ধরতে আল্লাহ জানে। বুঝতে পারছেন? 2টাই গাব না? ও যে দৌড় মারে ভাই, এই যে ছেড়ে দিলে ও যে দৌড় মারে, গাবিন, বুঝতে পারছেন? একদম ফুল গাবিন, লেজ খাড়া করে ও দৌড় মারে। হ্যাঁ আচ্ছা, এই আস্তে আস্তে আস্তে, এই যে দেখেন ভুট্টি ভাই খুব শখ করে এটা রাখছে। হ্যাঁ, আর একটা ছিল না ভাই, কুরবানি দিছিলেন না আপনার? হ্যাঁ, ওটা কুরবানি দিছি, কুরবানি দেওয়া হয়েছিল। এটা বলদ ছিল, বলদ ছিল না? এই যে সে ছোট খুব জোরে দৌড় দেয়, কিন্তু খাবার আছে তো, আর পেট ভরে খায়, লড়তে পারতেছে না। জি জি, এই দেখেন খুব খায়, আস্তে আস্তে। ওরে বাবা, যা যা,
যাও, যাও। দেখছেন হাঁটতেছে কি সুন্দর লাগতেছে ভাই পাঠা আবার ঢিস টিস দিতে পারে। হ্যাঁ ওই ঢিস মারে বুঝতে পারলেন, হ্যাঁ ওই ঢিস মারে। লাও তো আগে লাও তো, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই ঢিস দিচ্ছে। ছাগলের কাছে যায় না বাবা, ছাগল তোমার থেকে বড় বাবা। ওই যার জোড়া যেখানে রেখে আইছি, হ্যাঁ 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 জোড়া নিলে পরে দৌড় দিত। ও আসেন আর জোর হচ্ছে একটু, হ্যাঁ কিন্তু এই গরুর মর্ম কি সবাই বুঝবে ভাই? সবাই বুঝবে না। এই গরু যারা চিনে হুম একমাত্র তারাই বুঝবে। ঠিক আছে, হ্যাঁ এগুলা বিক্রি না ভাই। এই বেগ গত ভিডিও ছাড়ার পরে নিম্ন 20 জন ফোন দিছে এটার জন্য। এই আমি বলছি না বিক্রি না। ফুটে যাবে না, এই হ্যাঁ, দুইটা আছে, দুইটা। হ্যাঁ এটা হানান ভাই রাখবে এগুলো, হ্যাঁ এগুলো রেখে দিবে। হ্যাঁ এগুলো রাখার জন্য। জি 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 এগুলো রেখে দিবে। আচ্ছা বাঁধেন। এই যে দেখেন বাচ্চাগুলো আসতেছে, সুন্দর সুন্দর বাচ্চা। দেখেন দেখেন বিটলের বাচ্চা বেশি। হ্যাঁ কালারিং কালারিং সব আল্লাহর রহমতে। হ্যাঁ একটু বেচতেছি না ভাই, খারাই বেচবো না এগুলো, বুঝছেন? এগুলো রেডি করতে পারলে না গরম এগুলো করলে বাচ্চা আমি বড় বানাবো, বড় বানায় সব বিডার টিডার গুলা জি জি স্পেশাল। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। মিডলে খালি খুঁটায় বেঁধে দাও, ওই যে খালি খুঁটা আছে বেঁধে দাও সব। যা 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 বাচ্চাগুলো দেখেন। যা যা। এই যে জি বাচ্চা এক্সট্রা আলাদা আলাদা দাম বলছে, কিন্তু জোড়া জোড়া যদি হতো তাহলে বেচতাম, কিন্তু আলাদা আলাদা আমি বেচবো না। আলাদা বেচবেন না? না একসাথে জোড়া জোড়া, অথবা একসাথে 5-7টা কি 10টা এরকম। আচ্ছা আচ্ছা এই যে এটা কিন্তু মেয়ে বাচ্চা, দেখেন এটা কিন্তু মেয়ে বাচ্চা, কত সুন্দর দেখতে। যেমন সুন্দর তেমন চেহারা তেমন কালার, একবার রূপসী পুরা। দেখেন দেখেন আরো মেয়ে ছেলে সবগুলা বাচ্চাই আছে, সব ফার্স্ট ক্লাস আল্লাহর রহমতে। এই যে এটা কিন্তু পাঠা বাচ্চা। এই যে এটা কিন্তু এটা পাঠা বাচ্চা। ভাই এই যে এটা ওটা না, এই এখানে বাচ্চাটা পাঠা বাচ্চা। এই যে এই বাচ্চাটা লাল বাচ্চা, মেয়ে বাচ্চা না ভাই? হ্যাঁ মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা সব ফার্স্ট ক্লাস জি। বাচ্চা। একবারে যদি বেশি করে নিতে চান এগুলো সরাসরি হানান ভাইয়ের সাথে কথা বলে নিন। বাচ্চা একসাথে কথা হচ্ছে এক ভাইয়ের সাথে। আচ্ছা 6টা মেয়ে বাচ্চার একটা ছেলে বাচ্চা চাচ্ছে। হ্যাঁ দেখা যাক, 6টা মেয়ে একটা পাঠা কিছু দাম দর অল্প কিছু বাজার কোদা হয়ে আছে, হবে হবে। এই যে মেয়ে বাচ্চাগুলো তো চাইলে আপনারা নিতে পারেন। এই মেয়ে বাচ্চা, এই যে এখানে পাঠা আছে। আসে দেখে শুনে নিতে এই হবে যে ভাই। দেখেন তো এই মেয়ে বাচ্চাটা কোন দিক থেকে দেখেন তো একদম first সর্বদিক class এই যে একটা। ছেলে বাচ্চাটা দেখেন এই যে দেখেন কি ফিগারের বাচ্চা, এই বাচ্চা একদম ফার্স্ট ক্লাস বাচ্চা। এরপর কোনো বাচ্চা হয়? বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। দেখেন শিরা সেরা বাচ্চা। হ্যাঁ এ বাচ্চা আলাদা ভাবে বহুজন নিতেছে, কিন্তু বেচবো না তো, জোড়া ছাড়া বেচবো না, জোড়া ছাড়া বেঁচে যাবে না। জোড়া ছাড়া বেচবো না। এবার আপনাদেরকে কিছু দুম্বা দেখাই। আমাদের হান্নান ভাইয়ের খামারে বেশ কিছু দুম্বা আছে, অনেক দুম্বা কালেকশন, অনেক না ভাই? জি কালেকশন প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে। হ্যাঁ দুম্বার খুব কালেকশন সুন্দর অনেক আছে। জি মেয়ে দুম্বাটা একটু সংকট, ছেলে দুম্বা বেশি। তবে ছেলে দুম্বাই খুব চলতেছে, বুঝছেন? কারণ এই ছেলে দুম্বা দিয়ে গারল ডরপার যারাই মনে করেন ব্রিডিং করতেছে, জি জি তাদেরই একটা বাম্পার খাত মনে করেন। হুম ঠিক আছে, জি জি প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা ভালো। আপনি হিসাব করেন যে 4 মাসের একটা গারলের ক্রস 40 কেজি পর্যন্ত ওজন হয়, 4 মাসের বাচ্চা। 4 মাসের? হ্যাঁ জি। 40 কেজি ওজন হলো, যে 20 কেজি বাদ দেন তাও তো 20 কেজি গোশ। হুম 20 কেজি গোশ 1200 টাকা কেজি ধরেন, জি দুম্বার ক্রস হিসাবে 1200-1400 টাকা কেজি ধরেন। জি দেন কত হয়? তাও 28-30 হাজার টাকা দাম আছে। 30,000 টাকা দাম হ্যাঁ। হয়। অনেক সুন্দর সুন্দর দুম্বা আছে তাহলে বিষয় মিটালে দাও, মিটালে বান্ধব। ভাই। বাচ্চা আছে নাকি? বাচ্চা একটু কমই আছে, সব আচ্ছা। বড় সাইজ দুম্বাটা বেশি। বড় সাইজ দুম্বা বেশি। আপনি কুরবানি, আগামী কুরবানিতে যারা মানে দুম্বা দিতে চাচ্ছেন, এখন থেকে কিন্তু বুকিং চলতেছে হ্যাঁ নাকি হারান ভাই? 4টে করছি, গত 2 সপ্তাহ আগে 4টে বুকিং করছি। বুকিং করছেন? বুকিং পাইছি। মানে এখন আপনারা যদি বুকিং দিয়ে রাখেন, আপনারা আর কুরবানির এই সময় নিতে বুকিং এর পারবেন। দুম্বাগুলো সম্পূর্ণ আলাদা যত্ন, এবং এদের সাথে ভালো খাওয়া দাওয়া সবকিছু স্পেশাল ভাবে। আচ্ছা। তাদের রাখার জায়গা আলাদা, সামনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে খাওয়ানো দরকার। মানে ওদের সবকিছু ডবল করে, কারণ শরীর স্বাস্থ্য যেন দ্বিগুণ হয়। দ্বিগুণ হয়, এই হচ্ছে হিসাব। মানে আপনারা যদি এখন বুকিং দিয়ে রাখেন, আপনারা কুরবানির সময় নিতে জি, পারবেন। জি, জি। এখানে থাকবে, এখানে লালন পালন করবে আমাদের হান্নান ভাই। জি। কুরবানির আগ দিয়ে আপনারা ডেলিভারি নিতে পারবেন। তবে জি। ওনাকে বুকিং মানে দিতে হবে নাকি ভাই? জি 50% বুকিং। 50% টাকা দিতে হবে। এলো দুম্বা এই যে যেগুলো দেখালাম, এগুলো যদি আপনাদের ভালো লাগে, দুম্বা যে খামার করতে চান, এখানে বিভিন্ন দুর্বা, দরপার আসে দেখে শুনে নিতে হবে। জি জি এই যে সবকিছু আছে আমাদের ইনশাআল্লাহ। এই সেটটা একটু দেখাই। এই দেখেন কত সুন্দর সুন্দর এই যে দরপার আছে, দেখেন এগুলো সব দরপার। এই যে হান্নান ভাই বিটা, এটা অনেক বিগ সাইজ। হ্যাঁ এই যে এগুলো ডরপার সব না ভাই? হ্যাঁ ডরপার, এগুলো ডরপার। এই যে দুম্বা, হ্যাঁ এই যে দুম্বার খাসি আছে, যারা দুম্বা খাসি নিতে চান খাসি নিতে পারবেন। দাঁতছে ভাই এটা? এটা 4 দাঁত চলছে। 4 দাঁত চলতেছে। দেখেন এই যে মেলার অনেক রকম অনেক সুন্দর রঙের সব রঙের আছে। সরজমিন আপনারা আসে সরজমিনে আসে আসে দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছে আমাদের হান্নান ভাইয়ের গরু সেটে নাকি ভাই? জি একটু দেখাই। অনেকজন বলেন গরু দেখাতে, আমরা দেখাতে চাই না। আমরা তো খালি পেটে দুপুর টাইমে। হ্যাঁ জি জি রেডি করে তারপর দেখাবো, আমরা এই চিন্তা ভাবনা ছিল। কিন্তু 1 তারপর মাসের মধ্যে বাচ্চা হবে, 1 মাস। এটা হ্যাঁ 1 মাসের মতো বাচ্চা দিবে। এটা ষাঁড় গরু রাখেন না ভাই?
ষাঁড় গরু আছে। এটা উলবাড়ি নাকি ভাই? এটা উলবাড়ি, এটা দাঁতেই নি বাছুর। বাছুর এটা হিট আসছিল গত 20 দিনই, দ্বিতীয় টামে দিব। জি জি। এটা আরো বড় হবে, এ তো 2 থেকে 2.5 হাত উচ্চতা হবে, উপরের দিক তাকাই দেখতে হবে। এটা কিন্তু বকন বাছুর। বকন বাছুর জি। এর নিচে নাভি ঝুলা দেখা অনেকজন বলেন যে ভাই ষাঁড় গরু দেখা, বলতেছেন বকন বাছুর, আবার সিটার বাট্টরও করেন আমাদের। হ্যাঁ এই যে এটা ষাঁড়, এগুলো ষাঁড়। এই দিক তাকাও, এর দাঁতের না ভাই? 2 দাঁত করা হয়েছে। এর 2 দাঁত করে হয়েছে। 2 দাঁত করা হয়েছে। এটাও ষাঁড়, সর সর, বিগ বিগ সাইজের। 2 দাঁত করা হয়েছে। হ্যাঁ সিয়ারা কি ভাই, এগুলো সব মাথাটা তো অন্যরকম। উপর আল্লাহর ইচ্ছা ভাই, উপর আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ দেখেন, এই দেখেন, এটা সামনের বছর হবে। এটা এই বছর হবে না, এটা সামনের বছর হতে রেডি হবে। এটা কি জাতে ভাই? এটা একটা আপনার হাসা ষাঁড়, হাসা। হুম, ষাঁড় না? হাসা, হ্যাঁ। এ তো আপনার কি সুন্দর হবে, হ্যাঁ মানে খালি মনে করেন চক 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 করবে, গোলাপ ফুলের মতো হবে। সামনের বছর এসে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশাল দেহের অধিকার হবে। এই দেখেন কঙ্করাজ। কঙ্করাজ এই দেখেন, দুইটা আছে। এটা ষাঁড়, এটা বকনা। জি এই যে দেখেন, বকনাটাও প্রেগনেন্ট হয়েছে, বান ছাড়া ছাড়া ভাব হচ্ছে। এই যে এগুলো শিং কিন্তু অনেক বড় হবে এগুলো। হ্যাঁ অনেক বড় বড় হবে, দুইটা একই জাতের কিন্তু। হ্যাঁ এই যে, আর এই যে উলবাড়ি দেখেন, উলবাড়ি এটা 6 মাস চলতেছে, আর ওটা মোটামুটি 8 মাসে পড়ছে। এটা গাবিন। আচ্ছা আচ্ছা, এটা 6 মাসে আছে, আর এইটা হচ্ছে 8 মাস কি 7.5 মাস এরকম হবে। হ্যাঁ গাবিন আছে দেখেন, চেয়ার দেখেন, অন্যরকম ডিজাইনের সব। দেখ ওনার একবারে সাধারণ খাবার খাওয়ায়, মনে করেন সাধারণ ঘাস, খের, গোবর ভুসি, পানি, আচ্ছা আর কিছু না। কিচ্ছু খাবার না? না, হালকা শীতকালের জন্য হালকা একটু সরষের খোল দিই। জি জি জি, ভিজাই রেখে হালকা করে দিই শীতের দিন, এই জন্য। মানে একটা ছোটখাটো একটা খামার, খুব পরিপাটি সুন্দর করে রাখছে হান্নান ভাই। হ্যাঁ খামার আল্লাহ তৌফিক দান করলে গরুর খামারটা বৃহৎ খামার হবে, গরুর খামারও করব, অল্প জায়গা বাড়াবো আর কি। হ্যাঁ গরু মহিষ সবই করব। জি জি জি, এই অবস্থা। যেহেতু আমরা পশু সেক্টরে আছি, জি তাহলে সবকিছুই আমাদের থাকতে হবে। ঠিক আছে। আপনার তো মহিষ আছে না ভাই? মোষ আছে এখন, মহিষ আছে এখনো, সেই সাইজের মোষ, সব মোররা জাতের মোষ। মহিষ আছে, গরু মহিষ সবই আছে ওনার। হ্যাঁ জি জি জি। তো যাই হোক, আপনারা কমেন্টসে জানাই দিন আপনার আমার ছাগলগুলোর চেহারা কি পরিবর্তন হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, এবং সব ঠিক আছে কিনা। হুম। আল্লাহ যদি বাঁচা রাখে, কনফার্ম প্রেগনেন্ট করেই মাল বিক্রি করবো, প্রেগনেন্ট ছাড়া মাল বেচবো না। জি জি জি, ঠিক আছে, কনফার্ম প্রেগনেন্ট করেই বিক্রি করবো আল্লাহর রহমতে। আর সবাই আসবেন, দেখে শুনে 10টা দেখে দূরে নেবেন। জি জি জি। ছাগল নেন, দুম্বা নেন, গারল নেন, যাই যেটা নেবেন সমস্যা নেই।